গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম নতুন একটি ভিডিওর সঙ্গে। তো আশা করছি সবাই যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমার নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই। এখন 9টা বেজে গেছে, সকালবেলা উঠেছি আজকে অনেকটা দেরি করে, প্রায় 8টা বেজে গেছে। তো আমার সকালের যে কাজগুলো থাকে সেগুলো কমপ্লিট হয়ে গেছে, করে রান্নাঘরে চলে এসেছি। আমি যে সকালবেলা গরম জল খাই সেটা খাবো, ময়দা মাখবো আর একটু লুচি বানাবো। তারপর লুচির সাথে তরকারিটা করবো, আর কী ডাল বসাবো। ডাল ভিজিয়ে রেখেছি, চাল ভিজিয়ে রেখেছি। আর কী রান্না করবো পরে শেয়ার করছি। গরমে বেশি কিছু রান্না বান্না করবো না, আমডাল বানাবো। তোমার চলে ভুলভাল বলে দিচ্ছি। আমার সঙ্গে থেকে দেখতে থেকো ভিডিওটা, কেমন লাগে। আর এই গরমে যেন সঙ্গে সবসময়ের জন্য পাখা থাকলে মনে হচ্ছে ভালো হয়, এরকম একটা ব্যাপার। রান্নাঘরে তো মুখে কাজ করা যায় না যারা রান্নাঘরে থাকে, এবার গ্যাস চালিয়ে তো ফ্যান অন করা যায় না, যতক্ষণ পারি আর কি। তো চলো সঙ্গে থাকো। ডাল ভিজিয়ে রেখেছি, ডাল ধুয়ে দিয়েছি, এবার বসাবো ডালটা ফ্যানটা অফ করে। এই সকালে টিফিনের জন্য ময়দা মাখবো, আর এই যে আমার জন্য গরম জল চিয়া নিয়ে নিয়েছি, এটা খাবো। তারপরে যে টিফিনের জন্য আলুর তরকারি করছি, 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওটা বসিয়ে দিয়ে তারপরে এদিকে বাকি কী রান্না করব সেগুলো জোগাড় করে নেব। আর এদিকে ডাল একবারে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। ডিম রান্না করব, ডিমটাই ভালোবাসে ওরা, ওই জন্য ডিমটা বসিয়ে দিলাম। তারপরে এদিকে তরকারিটা আমার হয়ে গেছে, নামিয়ে দেবো। এবার এই ফাঁকে আমি একটু চা নিয়ে নিলাম, আমার জন্য 2 লিটার চা, বড়ের জন্য দুধ চা। তারপর আজকে তোমাদের মাঝে শেয়ার করব দই পোস্ত পটল রেসিপি। আজকে আমি এবছরে ফার্স্ট টাইমই করছি, তো তার জন্য পটলগুলোকে কেটে নুন মাখিয়ে রেখে দিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে 5 ফোড়ন দিলাম। নিরামিষ করলে 5 ফোড়ন দিই আমি। তো এবার পটলগুলোকে গ্যাসের নিয়ে কেটে ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হতে থাকবে, ঢাকা চাপা দিয়ে হতে থাকবো। আর এইদিকে আমি পোস্ত কাঁচা লঙ্কা একটু বেটে নেবো। একবারই দিয়ে দিলাম পটলগুলোকে, আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। এবার এখানে দেখো খানিকটা পোস্ত কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, তোমরা যে যেমন ঝাল খাবে। পোস্তটা বাটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ছোটো চামচে 2 চামচ দই দিলাম আমার পটল অনুযায়ী, দিয়ে ভালো করে মিশিয়ে একটু হলুদও দিয়ে দেবো, সামান্য হলুদটা কম দেবো। এবার পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার মিশ্রণটা ঢেলে দেবো, দিয়ে একটু কষিয়ে জল দিয়ে দেবো। এইভাবে আমি করেছি, বেশ ভালো লাগে নিরামিষের দিনে এইরকম দই পোস্ত, দই পটল পোস্ত। এবছরে প্রথম করলাম, বেশি ভালো লাগে খেতে নিরামিষের সময়। তো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে আর একটু জল দিয়ে দেবো, বাটি ধোয়া জলটা। তো হতে দেবো কিছুক্ষণের জন্য, 5 মিনিটের জন্য। তারপর পটলগুলো তো বেশিরভাগ সিদ্ধই হয়ে গেছে, তারপর আমি নামিয়ে নেব। তারপর একটু স্বাদ অনুযায়ী চিনিও দেবে, নুনও দিয়েছি, চিনিও দিয়েছি সামান্য। যারা বেশি মিষ্টি পছন্দ করে তারা একটু বেশি দেবে। এটা পরোটা দিয়েও খেতে ভালো লাগবে, ভাতের সঙ্গে তো বেশি ভালো লাগে। তো এবার দেখো জল দিয়ে দিয়েছি, বাটি ধোয়া জলটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম, একটু চিনিও দিয়ে দিয়েছি। এবার 5 মিনিট পরে ফিরে আসলাম, ঢাকাটা খুলে নিয়েছি। এই যে আমার রেডি হয়ে গেছে দই পটল পোস্ত।
খুব সুন্দর হয়েছিল খেতে। এইভাবে একবার করে দেখবে, খুব ভালো হয় আর ভালোও লাগে নিরামিষের দিন। বেশিরভাগ আমি নিরামিষই পছন্দ করি এই টাইপের আইটেমগুলো। তো কেমন লাগলো আমার দুই পটল পোস্ত কমেন্ট করে অবশ্যই বলবে। তো এটা আমার হয়ে গেছে। এবার করবো ডিমের কারি, তো সেটা আর শেয়ার করার কিছু নেই। আর এইদিকে ওটা চাপিয়ে দিয়ে সকালের জন্য টিফিন করছি, লুচি আর এই যে তরকারি, সবাই খেয়ে নেব। তারপর রান্নাগুলো আমার কমপ্লিট হয়ে গেছে, অনেকটা তাড়াতাড়ি করেছি। ছেলেটিকে দিয়ে দিলাম, বরকে দিয়ে দিয়েছি, ছেলের পাতে আবার আমি নিয়ে নিয়েছি। আর ওই যে ডিম কারিটাও আমার হয়ে গেছে। তারপর সমস্ত কাজ সেরে স্নান করে ছেলেকে নিয়ে একটু সেলুন গেছিলাম চুল কাটাতে। মোটে চুল কাটতে চায় না, জোর জবরদস্তি নিয়ে যেতে হয়। তারপর নিয়ে গেলাম ঘরের পাশেই সেলুন, 2 মিনিটের পথ, তবু যেতে চাইবে না। এখানেই কাটে ও সবসময়। গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম রান্নাঘরে, চলে এলাম সন্ধ্যের সময়। এখন ছেলের জন্য একটু টিফিন করব। ওই এগরোল মতন বানিয়ে দেব, ময়দা মাখা আছে। তো চলো করে নিই এই গরমের মধ্যে। কি দেবো টিফিন, কালকে ম্যাগি খেয়েছে, এবার ওটা ভাবলাম এগরোল মতন করে দিই। তো চলো করে নিই, সঙ্গে থেকো। এই যে ছেলের জন্য এগরোল বানাতে গিয়ে এইরকম টাইপের বানিয়ে দিয়েছি। প্রথমে একটা পরোটা করেছি, তারপরে ডিমের অমলেটের মধ্যে চাপা দিয়ে আর একটা পরোটা চাপা দিয়ে এইভাবে করেছি। তারপর দেখো দুধ গরম করছি, চা। এইবার আমার জন্য চা নেব, টিচারকেও পড়াতে এসছেন, ওনাকেও চা দিয়ে দেব। ছেলের জন্য করে রাখলাম, উপরে প্রায় পড়া প্রায় শেষের দিকে, পড়ে উঠেই খাবে। তো সকালের পরে এখনই এলাম তোমাদের সাথে কথা বলার জন্য। সব সময় হয়ে আসা হয় না, আর ভালোও লাগে না এই গরমে। তার মধ্যে ভিডিওর ভিউজও নেই, সেরকম একটা ভিডিও করার ইচ্ছেটাও নেই। মানে এর থেকে আর ভালো ভিডিও কি করব জানা নেই। তার মধ্যে যখন যেরকম বাইরে গেলে বাইরের ভিডিও, বা ঘুরতে গেলে ঘোরার ভিডিও, যখন যেরকম। আর সবসময় তো মানে ঘুরতে যাওয়া হয় না, বেশিরভাগ ঘরেই থাকি। হাউস ওয়াইফদের ডেলি রুটিনে যা তাই শেয়ার করি। তো একদমই ভিউজ কম, সেই জন্য ইচ্ছেটাও চলে গেছে। সেজন্য মাঝে সাঝে একটু করি। তো এখন আমার জন্য চা নিয়ে নিয়েছি। তো চা খেতে খেতে তোমাদের মাঝে একটু চাটা নিয়ে নিয়েছি। গরমকালের চা ঠান্ডা হতে একটু সময় লাগে, তো ভাবলাম তার আগে তোমাদের সাথে একটু কথা বলে নিই। তো কথা বলে নিচ্ছি। তারপর আজকে আর বিশেষ কিছু শেয়ার করার নেই। সন্ধ্যের টিফিনের সঙ্গে সঙ্গে তোমাদের কাছে ভিডিওটা আজকে এখানেই এন্ড করবো। নেক্সট দিন আসবো নতুন কোনো অন্য ভিডিওর সঙ্গে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর দুপুরবেলা যা যা রান্না করেছি সব কিছুই আছে, শুধু গরম করব। চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো।